This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতির সামনে মাথা নত নয়। 21শে জুলাই তৃণমূল নেতা কর্মীদের শপথ নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলে নিয়োগ থেকে পুরো নিয়োগ সবেতেই দুর্নীতি আর দুর্নীতি। প্রশ্ন উঠছে, দুর্নীতির এই টাকা গেল কোথায়? এই যেমন পুরো নিয়োগ দুর্নীতি, মাত্র 10% টাকার খোঁজ মিলেছে, আর বাকিটা কোথায়? ধেরে ইঁদুরের কাছেই কি? কবে জানাবে ইডি? সাড়ে 16 মাস আগে গত বছরের 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোথায় গেল নিয়োগ দুর্নীতির এত টাকা? এরা তো দালাল। আসল টাকা কোথায় পৌঁছলো সেটাই তো খুঁজে পেতে হবে ইডি সিবিআইকে। এতদিন ধরে কি করছেন? এখনো পর্যন্ত কোমরের উপরে পৌঁছতে পারেননি। দুর্নীতির মাথা খোঁজার নির্দেশ বহুবার দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহাও, কিন্তু স্কুলে নিয়োগ দুর্নীতি হোক বা পুরো নিয়োগ দুর্নীতি, তদন্ত কিছুতেই কোমরের উপরে উঠছে না। মাথা তো অনেক দূরের ব্যাপার। উদাহরণ চান? এই যেমন পুরো নিয়োগ দুর্নীতি। কেন্দ্রীয় এজেন্সি বলছে বিরাট দুর্নীতি, অন্তত 200 কোটি টাকা দুর্নীতি, অথচ বাজেয়াপ্ত সামান্যই। বাকি টাকা গেল কোথায়? ধেড়ে ইঁদুরের কাছে কি? উঠছে প্রশ্ন। সিবিআই এর দাবি 1829 নিয়োগ সন্দেহজনক। গড়ে 5 লক্ষ টাকায় চাকরি বিক্রি হলে অন্তত 91 কোটি টাকা দুর্নীতি। ইডি রিপোর্ট বলছে, দুর্নীতির 80% টাকা চেয়ারম্যানদের পাঠিয়েছেন অয়নশীলরা, যে টাকার পরিমাণ অন্তত 73 কোটি। অথচ এখনো পর্যন্ত হদিশ মাত্র 10.5 কোটির সম্পত্তির। বাকি টাকা গেল কোথায়? এখনো পর্যন্ত পুরো নিয়োগ দুর্নীতিতে ইডির আতশ কাছে মূলত দুজন। একজন কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত, অন্যজন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। এই দুজনের কাছ থেকেই 10.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এদিকে ইডি বলছে এরা মূলত দালাল। প্রশ্ন উঠছে, চাকরি বিক্রির দালালদেরই যদি এত সম্পত্তি, তাহলে কিংপিনের কাছে কত টাকা পৌঁছেছে? কার আশীর্বাদে তমাল নিতাইদের এমন রমরমা? এর উত্তর কি দ্রুত মিলতে পারে? এখনো পর্যন্ত বিন্দু মাত্র কোনো ইঙ্গিত মেলেনি কেন্দ্রীয় সংস্থার তদন্ত রিপোর্টে। আদৌ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি মূল মাথা পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা, বা কতদিনে পারবেন, এবং সেই দুর্নীতির টাকার আদৌ হদিশ করা সম্ভব হবে কিনা, সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েই যাচ্ছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সিজার, TV9 বাংলা।